বাংলাদেশটাকে একটা মার্কেট একদলীয় কমান্ড ইকোনমি থেকে এটাকে ফ্রি মার্কেট ইকোনমিতে নিয়ে আসা, এই কনসেপ্ট এবং বাংলাদেশের সকল মানুষের স্বার্থ সংরক্ষণ। উনি কিন্তু খালি বিজনেসের স্বার্থ সংরক্ষণ করেননি, ওনারা কিন্তু অনেক সময় ব্যবসায়ীদের উনি ডিসঅ্যাপয়েন্টেড করেছেন, ব্যবসায়ীরা কমপ্লেন করেছে, কারণ ওনার ডিসিশনের মধ্যে দেশের অর্থনীতি যেভাবে ছিল, দেশের মানুষের সাধারণ মানুষের জীবনযাপন, লাইভলিহুড জীবনযাপন, তাদের জীবনযাপন উন্নয়নেরটা সবসময় উনি চিন্তা করতেন। একদিকে মার্কেট অপারেশন, মার্কেট ইকোনমি, অন্যদিকে কিন্তু যে টু লিফট আপ যারা নিচের নিম্ন আয়ের মানুষ তাদেরকে তুলে আনার ওনার যে চিন্তা ছিল সেটা। এই যে মিক্সটা, আমাদের আইদার দেখা যাচ্ছে একটা অলিগার্কিক ইকোনমি হয়ে যায়, খালি ব্যবসায়ীদের ইন্টারেস্টে ইকোনমি চলতে থাকে, আবার শুধুমাত্র খালি সোশ্যাল ওয়েলফেয়ারের উপর বেসিস তো হয় না। তো হি হ্যাড এ ভেরি গুড মিক্স অফ বোথ সাইফুর রহমান সাহেবের, এবং ওনার ফরেন এইড ডিপেন্ডেন্স যে অর্থনীতি সেটার উপর উনি সেটা খুব বেশি নির্ভরশীলতা সেটাও উনি চাননি। তারপর রিসোর্স মোবিলাইজেশনের ক্ষেত্রে ওনার যে ড্রাইভ, এবং আমার মনে হয় আপনি যদি ওই ইয়েগুলো কার্ভগুলো দেখেন তখন দেখবেন যে রিসোর্স মোবিলাইজেশন কীভাবে বাংলাদেশে হয়েছে। এই যে আমি একটু বলেছিলাম একটু আগে যে এই ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, যে সাধারণ মানুষের এনরোলমেন্ট বাড়ানোর জন্য, স্কুলের এনরোলমেন্ট বাড়ানোর জন্য, মেয়েদের এনরোলমেন্ট বাড়ানোর জন্য, মহিলা এম্পাওয়ারমেন্টের জন্য, যে ওনার সবসময় উনি অল এনকম্পাসিং একটা ইকোনমি সবসময় চিন্তা করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের এই বড় ধরনের ট্রান্সফরমেশনাল চেঞ্জ আনার জন্য যে পেইনফুল ডিসিশন নেওয়ার সক্ষমতা, ক্ষমতা, ওভাররাইডিং অল দ্য অবস্টেকলস, হি কুড টেক দ্য পেইনফুল ডিসিশন, অনেকে বলেছেন অলরেডি। এবং আমাদের কিন্তু আমি এক দীর্ঘ বক্তৃতা দিচ্ছি না এখানে, আমরা কিন্তু এই বিএনপির যে রিফর্মের যে কথা, আমরা আজকাল অনেক রিফর্মের কথা শুনি, যে বিএনপির রিফর্মসগুলোর পেছনে কিন্তু ইডিওলজিক্যাল বলেন, আপনি ইকোনমিক সেন্স বলেন, এবং পভার্টি রিডাকশন বলেন, আমাদের পার্টির যে রিফর্মসগুলো আসছে সাইফুর রহমান সাহেব, এটা জিয়াউর রহমান সাহেবের চিন্তার থেকে উনি কিন্তু মেন্টালটা ক্যারি করেছেন। লাস্টলি আমি যেটা বলবো আপনাদের সামনে, আগামী দিনের বাংলাদেশে বিএনপি সেই জায়গা থেকে সরে দাঁড়াবে না। উই উইল ক্যারি দ্য মেন্টাল অফ সাইফুর রহমান। আগামী দিনের পর ইকোনমিক যে রিফর্মস হবে সেটা, সেই ফুটপ্রিন্ট উনি যেটা রেখে গেছেন, উইল ক্যারি দ্যাট মেন্টাল। এবং মেন্টাল ক্যারি করতে গিয়ে যেটা আমরা আরও করবো, উনি যে ডিরেগুলেশন করেছেন, লিবারালাইজেশন করেছেন, উই উইল গো ফর ইভেন বিগার লিবারালাইজেশন, bigger deregulation for the future economy of